গাছের পরিমাণ অনেক বেশি, যার কারণে পাশে একটা চাল আছে, দোকানের চাল। আর সেই চাল বাগানে আমি কিছু গাছ নিয়ে রাখছি। দেখেন ওই যে ভিয়েতনামি মালটা গাছ দেখা যাইতেছে, ওইখানে বাদাম গাছ আছে, কাজু বাদাম, লেবু গাছ, হলুদ গাছ, তারপর ওইখানে আছে আম গাছ, ওই যে আমরা বেলুম্বু, তারপরে সে আপনার অনেক গাছই আমি চাল বাগানে নিয়ে আসছি, যেহেতু ছাদ আমার ছোট। আর আমার চাল বাগানের ভিতরে আমগুলো মাশাআল্লাহ দেখেন অনেক বড় হয়েছে, বেশ বড় হয়েছে। এটা বোধহয় পাইকেও যেতেছে। আর একটা ছোট একটা আছে, এই যে দিকটা একদিকটা আমরা, আরেক দিকটা ফুল। মাশাআল্লাহ আমার গাছগুলো অনেক ভালো। ওই দেখেন আর মুকুল আসছে আমের, কিছু মুকুল ফুটছে, কিছু মুকুল ফুটে নাই, কিছু আম বড় হয়েছে। যেমন 12 মাসি গাছে আম গাছ, সব সময় দিয়ে আম থাকে, তো যত্ন করলে হয়তো গাছ ভর্তি আম থাকতো। আমি যত্ন করি না, যত্ন ছাড়াই যতটুকু হয়। আর এত যত্ন কত করা যায়, শখের বিষয়ে অনেক গাছ লাগাইছি। এই যে এটা হচ্ছে আঙ্গুর ফলের গাছ, এটার আমি কেটে ফেলবো। এটা আজকে অনেক বছর, এটা আমার কোনো ফলই দেয় না। আজকে আমি এটাকে কেটে, আজকে না হলেও কালকে কাটবো। কালকের ভিডিওটা দেখতে পারবেন। আমি এই মাটিগুলো সব উঠিয়ে আর এই গাছটাকে আমি বালতির ভিতরে রোপণ করে দেবো, এই আঙ্গুর ফলের গাছটা। শুধু শুধু অযথা এত বড় ড্রাম দেওয়া লাভ নেই, যেহেতু ফলই ধরে না। যদি ফল ধরতো তাহলে আমি যত্ন করে রাখতাম। দেখেন কত পেঁচাইছি গাছ, এই আঙ্গুর ফলের গাছ কত পেঁচাইছি, তার মানে কত বাবা পাইছিল। আর এর ভিতরে আরও কাটছি, ভাইয়া ভাইয়া পড়ছে, এগুলো কাটছি। তারপরও এটার ভিতরে ফল ধরতাম, কেন যে ধরে না কিছুই বুঝতে পারি না। যার কারণে আমি এটা রাখবো না, কেটে ফেলে দেবো। এই লেবু গাছটা, এই লেবু গাছটা ছিল একটা বস্তার ভিতরে। যাক, পেঁপে গাছ, সব গাছই মানে যে গাছ গাছ লাগাই একটা চারা উঠে আরেকটা। কত আমি জায়গা দিব আমি বুঝতে পারি না নিজেও। দেখেন ড্রাগন ফলের গাছের গোড়ায় একটা আনার গাছ হয়ে গেছে। তো এই কি করি বলেন, আনার গাছ তো আর কম না, অনেকগুলো আনার গাছ আছে ওইখানে, ওই যে আনার ধরে আছে।